আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডোনাট রেসিপিটা শেয়ার করব। আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে ২ দিনও যদি নরমাল ফ্রিজে ডোনাটটা রেখে খান, তারপরেও ডোনাট শক্ত হবে না, আবার রাবারের মতোও মনে হবে না। একদম সফট আর নরমই থাকবে। তো চলুন আজকের রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি ডোনাট বানানোর জন্য ডোটা বানিয়ে নিব। তার জন্য এখানে ২ কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবেন। তারপর নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ইস্ট, নিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য একটু লবণ। এবার সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে ২টা রুম টেম্পারেচারের ডিম দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি ৩ টেবিল চামচের মতো সয়াবিন তেল আর দিচ্ছি 1/3 কাপ পরিমাণ হালকা কুসুম গরম লিকুইড দুধ। দুধটা কিন্তু একদম ঠান্ডা হওয়া যাবে না, আবার খুব বেশি গরমও হওয়া যাবে না। হালকা কুসুম গরম হলে ইস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে আর ডোটাও অনেক সফট হবে। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, অনেকটা একটু সফট টাইপের নরম টাইপের হবে। ডোটা আঠালো হওয়ার জন্য কিন্তু এটা মথে নিতে একটু ঝামেলা হবে, এজন্য হাতের সাথে একটু করে আটা লাগিয়ে নিতে পারেন, এতে করে মথে নিতে সুবিধা হবে। আমি হাতের সাথে কিছুটা পরিমাণ আটা লাগিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে করে এভাবে মথে নিচ্ছি। খুব বেশি সময় ধরে এটা মথে নেওয়ার দরকার নেই, ৭-৮ মিনিটের মতো এভাবে একটু করে মথে নিয়ে আমি গোল শেপ করে বাটিতে রেস্টে রেখে দেব ১.৫ থেকে ২ ঘন্টার জন্য। এর মধ্যে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে ফুলে ডাবল হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ২ ঘন্টার জন্য। ২ ঘন্টা পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে। আমি এবার ডোটা বাটি থেকে নামিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ডোনাটের ডোটা যেন এরকম একটু আঠালো হয়, একটু নরম টাইপের হয়, তাহলে কিন্তু ডোনাটটা অনেক বেশি সফট হয় আর খেতে অনেক ভালো লাগে। কোনো রাবারের মতো মনে হবে না, আবার শক্ত হয়েও যাবে না। ডোনাট কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, তাদের জন্য যদি আগের দিন আপনি এভাবে বানিয়ে রাখেন টিফিনের জন্য তাহলেও কিন্তু হবে, অথবা বিকালের নাস্তাতেও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন, আবার ফ্যামিলির সবাই মিলেও খেতে পারবেন। এখন আমি ডোনাটগুলো বানানোর জন্য ডোটা ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা যদি ছোট সাইজের ডোনাট বানাতে চান সেক্ষেত্রে কিন্তু পিসগুলো আরেকটু ছোট করে নিতে হবে, কারণ ডোনাট ভেজে নেওয়ার পরে কিন্তু ফুলে ৩ ডাবল হয়ে যাবে আর অনেক বড় বড় হয়ে যাবে। আমি মিডিয়াম সাইজের ডোনাট বানাবো, এই জন্য এখানে ২ কাপ আটা দিয়ে ৮টা ডোনাট হবে। তো আমি আজকে কোনো বেলাবেলির ঝামেলাতে যাব না, হাতের উপরে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। একটু আটা নিয়ে নিচ্ছি, এতে করে আমার বানাতে সুবিধা হবে। আর আমি এটা কিভাবে করছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার একটু রাউন্ড শেপ হয়ে গেলে এখন আমি মাঝখানে গোল করে কুকি কাটার অথবা কোনো বোতলের মুখা দিয়ে ছিদ্র করে নিতে হবে। আমার কাছে কুকি কাটার ছিল না, তার জন্য আমি একটা মুখা নিয়ে নিয়েছি আর মাঝখান থেকে এভাবে করে ছিদ্র করে নিয়েছি। তো তারপর একটা কাগজের পুর রেখে দিব। এটা হচ্ছে কাগজের পুর রেখে দিলে পরে অনেক সুবিধা হয় ভেজে নেওয়ার সময়, তাহলে কোনো কিছুর সাথে লেগে যায় না। এভাবে করে আমি সবগুলো ডোনাটই বানিয়ে নিব। সবগুলো ডোনাট বানানো হয়ে গেলে আমার এখানে মোট ৮টা ডোনাট বানানো হয়েছে, আর ছোট্ট একটা বেবি ডোনাট আছে, ওটা আমার ছোট বাচ্চার জন্য। তারপর আমি ১০ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, এটা আবার একটু ফুলে ওঠার জন্য, এতে করে কিন্তু ডোনাটগুলো আরও বেশি ভালো হয়। ডোনাটটা ১০ মিনিটের জন্য শুকনা কাপড় দিয়ে ঢেকে রেখেছি, এতে উপরে ড্রাই হবে না। ১০ মিনিট পরে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা একদম কুসুম গরম হতে হবে, খুব বেশি গরম হওয়া যাবে না। তারপর আমি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। ডোনাট ভাজার জন্য একটু ছড়ানো পাত্র হলেই ভালো হয়, তবে আমার পাত্রটা একটু চাপা হয়ে গেছে, যার কারণে ডোনাটগুলো ভাজতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। কারণ দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো কিন্তু এমনিতেই মোটামুটি মিডিয়াম সাইজই ছিল, কিন্তু এটা ভাজার সময় আরও অনেক বড় হয়ে গেছে। এজন্য ডোনাটগুলো ভাজার জন্য সবসময় একটু ছড়ানো পাত্রই নেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো কিন্তু বেশ সুন্দর কালার হয়ে গেছে, তবে আমি এরকম হালকা কালার রাখবো না, আমি একটু ডিপ করে ভেজে নেব। ডিপ কালার করে ভেজে নিলে দেখতে আরও বেশি ভালো লাগে আমার কাছে। যখন গাঢ় ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ডোনাটগুলো তুলে নিব। আপনারা চাইলে কিন্তু হালকা কালার করেও নামিয়ে ফেলতে পারেন, কারণ হালকা কালারটাও কিন্তু খুব ভালো লাগে দেখতে। একই রকমভাবে আমি সবগুলো ডোনাটই ভেজে নেব। আর ডোনাট ভাজার সময় চুলার আঁচটা কিন্তু খুব বেশি রাখা যাবে না, মিডিয়াম টু লো রেখে সুন্দরভাবে ডোনাটটা কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে।
তো এভাবে করে আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি। এবার ডোনাটগুলো আরও মজা লাগার জন্য আর দেখতে আরও সুন্দর লাগার জন্য আমি কিছু ডেকোরেশন করে নিচ্ছি চকলেট দিয়ে। এখানে হোয়াইট চকলেট আছে, আবার মিল্ক চকলেটও আছে। তো এটা নিয়ে আমি এখন ডোনাটের সাথে লাগিয়ে দিচ্ছি আর নিজের ইচ্ছা মতো মন মতো একটু সাজিয়ে দিচ্ছি। এতে কিন্তু দেখতেও ভালো লাগে আর দোকানের ডোনাটগুলো কিন্তু এরকম করেই সাজানো থাকে। তো এই জন্য বাচ্চারা আরও বেশি আকৃষ্ট হয়, তারা এখানে চকলেটগুলো বেশি পছন্দ করে। আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে পারেন। আর দোকান থেকে অনেক চড়া দামে এই ডোনাট খাওয়ার চাইতে নিজের বাসাতে তৃপ্তি সহকারে অনেক মজা করে ডোনাট বানিয়ে খান। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।